এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বল আল্লাহু আকবার। উমর ফারুক হাত ধরে টানতে টানতে উমর ফারুকের কদমে আনলেন। খলিফা হযরত উমর বসে আছেন, বিদ্বেষে বলে, আমিনুল মুমিনিন, আমি আমার ছেলেকে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে, আপনার বিচার করা লাগবে। বাবা সন্তানের হাত ধরে আনছে খলিফার কাছে, বিচারের জন্য নিয়ে আসছে। মনে রাখবেন কথাটা বাবা। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বিদ্যা এ কি তোমার ছেলে? বলে হ্যাঁ। ছেলেরে যেটা তোমার বাবা? বলে জি আমার বাবা। বলে তোমার বিচার করা হবে। বলে কি অন্যায় করেছে বলেন? বলে 1 নম্বর অপরাধ, আমার ছেলের 1 নম্বর অপরাধ, আমার ছেলে মাদক সেবন করে। কি করে? যারা বলেন কি করে? মাদক সেবন করে। 2 নম্বর অপরাধ আমার ছেলে, সে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছে। 3 নম্বর অপরাধ, আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে। 3টা অপরাধ ছোট না বড়? যারা বলেন 3টা অপরাধ ছোট না বড়? খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে, গায়ের পশমগুলো খাড়ায় গেছে, রাগে টকবক, একদম পুরো গায়ের রক্তগুলো টকবক করে। খলিফা উমর হাতের মধ্যে তরবারি নিয়ে ডাকতে বলে, যুবকরে তুমি সত্য করে বলো, তুমি কি মাদক সেবন করো? বলে জি হুজুর, আমি মাদক সেবন করি। বলে তুমি কি জানো না মাদক সেবন করা কবিরায় গোনা? তুমি এটা করলে কেন? মাদক সেবন করলা? বলে হুজুর আমি জানি। এর কয়ের বিচার কি? তুমি মৃত্যুদণ্ড। কয় হুজুর আমি জানি, আপনি যে রায় দিবেন আমি সেটা মেনে নিব। হুজুর আমি 1 নম্বর অপরাধ করেছি, আমি মাদক সেবন করেছি। কয় হ্যাঁ, যেটা বিচার করবে এটা আমি মেনে নেব। 2 নম্বর অপরাধ, যুবক তুমি কি করেছো? তুমি কি মানুষ হত্যা করেছো? বলে জি। তুমি কি জানো হত্যার বদলে হত্যা, তোমাকেও শিরচ্ছেদ করা হবে? বলে হুজুর জানতাম না, আপনি বলেছেন এটা যেই বিচার করবেন আমি মেনে নিলাম। 3 নম্বর অপরাধ, যুবকরা তুমি জিনা ব্যভিচার করেছো? বলে জি হুজুর আমি জিনা ব্যভিচার করি। বলে এটার বিচারের তোমার কঠিন বিচার হবে। হুজুর বলে যা আপনি যে বিচার করবেন আমি যুবক মাথা পেতে মেনে নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমিও মেনে নিলাম, 3টা বিচারই আমি মেনে নিলাম। খলিফা হযরত উমর ফারুক তরবারি নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি একজন ন্যায় বিচারক, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। এই জন্য আমার বাবাই যখন আপনার কদমের মধ্যে আসতে বাসতে বলেছিল তখন আমি জোরাজুরি করি নাই, আমার বাবার হাত ধরে আমি চলে আসছি। আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। আপনার বিচার আমি মানি, কিন্তু আপনার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। কার বিচার? খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, ও যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কি জানো না? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। বলে হুজুর আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি। বলে কি অপরাধ? 1 নম্বর অপরাধ, সে আমাকে আমার একটা ভালো মা দেয় নাই। আমাকে যে মাটা দিছে সেই মা হলো বেপরদায় চলে, সেই মাটা হলো জিনাকারিনী, সেই মা বেগানা পুরুষের হাত ধরে চলে, বাজারে ঘাট করে পুরুষের নেয়। বাবারা শুনে নাও, দাউস এক কথায় দাউস। দাউস কারা? দাউস পুরুষ, দাউস মহিলা। যে বাদার সন্তান দাউস পুরুষ, জান্নাতের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এখন দাউস কারা আমাদের জানা লাগবে, আগে বোঝা লাগবে রে মুসলমান। কোথায় ওয়াজ রাখি মনে রাখবেন। এ বাবারা, এই নবীজি বলছে দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এখন মহিলা দাউস আর পুরুষ দাউস আমাদের চেনা লাগবে। পুরুষ দাউস গুলো যারা পুরুষ কুলে জন্ম নিয়া, এ মুসলমান শোনা নাও, পুরুষ কুলে জন্ম নিয়া যারা গলার মধ্যে সোনার চেন দেয়, হাতে চুড়ি দেয়, নাক ফুরায়, কান ফুরায়, মহিলাদের মতো কথাবার্তা বলে, মহিলাদের মতো উন্না টানে, এই সমস্ত পুরুষগুলো হলো দাউস।
এক কথায় পুরুষ কুলে জন্ম নিয়ে যারা মহিলা হতে চায় এরা হলো দাউস। এই দাউসের পিতা মাতাজির বিনা হিসেবে যাবে জাহান্নামে। আর এই দাউসগুলো শিখানোর জন্য আমার দেশের কিছু নেতা আছে যারা শরীফ থেকে শরীফা বানায়া ছাড়ছে, জোরে বলেন ঠিক কিনা? আগে ছিল পুরুষকে আমার ভাল লাগে না, এখন মহিলা হয়ে যাবো। কোথাও জিন্নি রে বা, কষ্ট হচ্ছে? ওই সমস্ত পুরুষ দাউস যারা হাতের মধ্যে ছুরি দেয়, কানের মধ্যে দুল দেয়, গলার মধ্যে মালা দেয়, কথা বুঝেননি? নাক ফুরায়, কান ফুরায়, পুরুষের থইয়ান মহিলাদের মতো কথাবার্তা বলে, মহিলাদের মতো চলাফেরা, বাসন ভঙ্গি সব মহিলাদের মতো, মহিলাদের পোশাক প্রাধান্য দেয় বেশি। এই সমস্ত দাউস পুরুষ তার বাবা মা বিনা হিসেবে জাহান্নামী, 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 জোরে বলো আল্লাহু আকবার। এখন এই রকম অনেক ছেলে আছে, আইরে এখন পুরুষ মানুষের ভাব মহিলা, একদম মহিলা হয়ে গেছে, শরীফ থেকে শরীফ হতে চায়, জোরে কোন ঠিক কিনা? কয় আর পুরুষ ভালো লাগে না, এখন মহিলা হবে। আর কপাল পোড়া, কপাল পোড়া। এদেশের শিক্ষা অঙ্গন যে অবস্থা চলছে, ইয়া দ্বারা আমার জাতিকে বাঁচানোর কোনো পথ নাই, এই জাতিকে বাঁচানোর কোনো পথ নাই। কারণ এই জাতিকে যত নোংরা, কারণ এই যে নোংরামি ঢুকায়া দিছে, কারণ আমাদের সমাজ নষ্ট করার জন্যে আমাদের বিদ্যা অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে, যে এলেম দ্বারা ইসলাম বুঝতে পারবো আর শরিয়াত তরিকাত বুঝতে পারবো। কিন্তু আমাদের ভিতরে এমন কিছু নোংরা এলেম ঢুকায়া দিছে, এমন কিছু বিদ্যা ঢুকায়া দিছে, যা দ্বারা আমার জাতি সর্বনাশের দিকে যাইতেছে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? পুরুষ, এবার গেল মহিলা। মহিলা দাউস চিনার দরকার। যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, ভালো করে লেখ বাবা, লক্ষ্মীপুরের জমিনে আছে অসংখ্য, নোয়াখালীর জমিনে আছে অসংখ্য বাবা। যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, এখন দেখবেন যে মিডিয়াতে দেখলে পারে এমন কিছু কাপড় পরা শুরু করছে, আর এমন কিছু পোশাক পরা শুরু করেছে, এই চোখের জিনার কারণে এই মানুষ জাহান্নামে যাবে বেশি, জোরে বলেন ঠিক কিনা? এই পোশাকগুলো ছোট ছোট পোশাক, এদেরকে বুতাম নাই, কাপড় নাই, পাতলা কাপড় পরিধান করা হারাম। এই যে হারাম যে পোশাকগুলো, সেই হারাম পোশাকগুলো গত মাসেও দেখলাম আপনার বিদেশিরা জরিপ করে গবেষণা করে পাইছে, সেটা হলো যে পৃথিবীর মধ্যে 90% হিজলা হচ্ছে যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে, তাদের গর্ভে থেকে 90% হিজলার পয়দা হয়েছে। এই রকম যেগুলো হিজলা হচ্ছে, গবেষণা করে দেখা গেছে তার মা ছোটবেলা কি করতো, তার মা তা কি পড়তো, আপনার এই ফ্যান শার্ট পরতো। এই ফ্যান শার্ট পরিধান মহিলাদের গর্ভে থেকে অধিকাংশ হিজলা বাইর হচ্ছে, কথা বুঝেননি? এখন আমার দেশে পুরুষ জাতি নাই, পুরুষ জাতি এখন মহিলা হচ্ছে, আর মহিলা জাতি পুরুষ হচ্ছে। এটা কিয়ামতের আলামত, জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত। আমার বাবারা শোনো, যে সমস্ত মহিলারা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, এরপরে পুরুষের ন্যায় কথাবার্তা বলে, পুরুষের ন্যায় চলাফেরা করে, বাজার ঘাট সাইকেল চালায়, গাড়ি ড্রাইভিং করে, আজকে গোটা পৃথিবীর মধ্যে পুরুষের যে কর্মগুলো, এগুলো ওই মেয়ে পছন্দ করে। চলাফেরা, বাসন ভঙ্গি সব মহিলা না হয়, পুরুষের ন্যায় করে। এরা হলো দাউস। এই দাউসের পিতামাতাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। যতই ও মসজিদে বসে তসবিহ পড়ুক, যতই কপাল ছুলে ফেলুক, যতই সে সিজদা দিয়া আল্লাহর দরবারে সারা জিন্দেগি বড়াও যদি কান্দে, তার মাফ হবে না, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার দেশে যখন আমরা বাইরে বেড়াই, তখন যেগুলো দেখি এটা পুরুষ না মহিলা চেনা যায় না। ওই চুলগুলো ঢাকে রাখছে এমন ভাবে, পুরুষের চাইতেও শার্ট প্যান্ট লাগায়, জুতা বইরা, ওটা বেটা না বেটি, এটা চেনা বড় কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আপনাদেরকে অনুরোধ করবো, অনেক আবার এদের আব্বা মা আবার অনেক জায়গায় দেখা যায় তাহাজ্জুদের নামাজও পড়ে। আরে পড়ে হবে কি রে, ঘর কন্ট্রোল করতে পারিস নাই, ত্যায্য করে দাও। ওই সন্তানের জন্য জাহান্নামী হয়ে যাবা। কারণ আমাদের কাছে তো আল্লাহ পাক আমানত রাখছে আপনার সন্তান, এটা খিয়ানত করার অধিকার আপনার নাই, যেটা বলেন ঠিক কিনা? খিয়ানত করার অধিকার আছে? কথা বলেন না কেন? আছে। তাহলে আমার জাতি, আমার সমাজকে কেমনে বাঁচাবো আমি বুঝি আসে না মাঝে মাঝে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। উনি বললেন, কি বলেন শুনে নেন। বলে, খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, যুবক রে, তুমি কি বলতে চাও? বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই।
আমার মা জিনাকারী, আমার মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, বাজারঘাট করে পুরুষের নয়। সুতরাং প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল। আজকে যে সমস্ত যুবকরা বিয়ে করিস নাই, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, যদিও আজকে মাহফিলে যুবকগুলো নাই, কারণ যুবকগুলোর কপাল খুলে নাই, কারণ আজকে আমার দেশে বেকার, কারণ দুয়াও দরকার, দাও দরকার। এই যুবকগুলো যদি গানের প্যান্ডেল হতো পাগলের মতো ছুটে আসতো, কিন্তু জান্নাতের বাগানে বড় অভাব। আরে কপাল পুরা যুবকরা শোন, বুড়া হয়ে মরবি এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ দেখা যায় দাদার কাঁধে সন্ন্যাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না। কত যুবকরে বিদায় করে দিলাম, কত যুবকরে কাফন পরাইলা, দাফন করাইলা, কিন্তু আমার যুব সমাজ কেন বোঝে না রে বাবা? এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন, যুবক বয়সী হবে জান্নাতি। এই যুবকদেরই দরকার ছিল জান্নাতে আগে আসার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনে নাও, আমি যুবকদের বলে যাই, প্রয়োজন হলে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর। আজকে আমার যুব সমাজ সুন্দরী পূজারী হয়ে গেছে। সুন্দরী চামড়া পাইলে আর তাদের মাথায় কাজ করে না। আগের যুগে যখন বিয়া হতো, আগে দেখতো মাতৃকুল পিতৃকুল, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়ের বাবা মা পর্দা করে কিনা, হালাল খোর বান্দা বান্দি কিনা। আজ আমাদের সমাজ, আমাদের ছেলেরা এখন আর এগুলো দেখার প্রয়োজন আসে না, খালি দলা চামড়া দেখলেই পাগল হয়ে যায়। এই ঘোড়ার মতো যারা খিলখিল করে বেড়ায় রাস্তা দিয়া, এইগুলোর এই নজরে লাগে। এদের পেট থেকে ভালো জাতি আসা সম্ভব নয়, কারণ গাউসে পাকের মতো সন্তান যদি আনতে হয়, ও মুসলমান, উম্মুল খায়ের ফাতেমার মতো আদর্শবান মায়ের দরকার। আজকে যে সমস্ত মারা জর্জেট কাপড়, পাতলা কাপড় পরিধান করে, ওর ভিতর থেকে কি আশা করতে পারো রে মুসলমান? শুনে নাও, শুনে নাও, এ বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নে। একটা গরিবের মেয়ে বিয়ে করে, একটা কালো মেয়ে বিয়ে কর। যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা নামাজের বিধান জানে, যে মেয়েটা পর্দার বিধান জানে, যে মেয়েটা পর্দা মেনে চলে, যে মেয়েটা তার বাপ মার, শ্বশুর তার মা, শ্বশুর শাশুড়ির খেদমত করে, এমন একটা আদর্শবান বিবি যদি দুনিয়ার মধ্যে পাও, তোমার জিন্দেগি সুন্দর হবে। দুনিয়াতেই কি জান্নাতের কিছু নিয়ামত পাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? তোদের পায়ে ধরে বলে যায়, আর এই সুন্দর চামড়া দিকে ভুলে যাস না। এই সুন্দরী চামড়ার মধ্যে আছে গলত, ঠিক কিনা? এরা নিজের বডি সেভ করবে না, তোরে সেভ করবে। এরা নিজের এই ধলা চামড়ার গৌরবে ওরা পর্দা করে না, ওরা নামাজ পড়ে না, ওরা ইসলাম বোঝে না, কারণ ওদের পর্দা করলে, বুরকা পরলে ওদের গরম লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? আজকে আমার জাতি, আমার সমাজকে বাঁচাইতে হলে যুবকদের পায়ে ধরে বলে যায়, আবার আমার মাদেরও বলে যায়, মারা শোনো, ও আমার মা, তোদের যে কত দাম। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যদি জানতো তার নিজের মর্যাদা, জীবনেও সে ময়লার উপরে পড়তো না। কিন্তু মাদের কত দাম যদি মারা জানতো। ও মা, তুমি আলেমদের মা, তুমি হাফেজ সাহেবের মা, তুমি কারি সাহেবের মা, তুমি ইমাম সাহেবের মা, তুমি আল্লাহর নবীর মা, তুমি আল্লাহর ওলিদের মা। ও মা, তোদের বড় দাম রে মা, তোদের বড় দাম। এই দামটা নষ্ট করিস না। তোরা যত হেফাজতে থাকবি, তোদের মর্যাদা ততই বাড়বে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি মাদের বলে যাই, মারা শোনো গো, এর বিয়ের আগে দাবি করবা দাদার কাছে, দাদির কাছে, মায়ের কাছে, আমার যার সঙ্গে বিবাহ দিবা, ও মা, একজন ভ্যান চালকের সাথে দাও, দুঃখ নাই, রিক্সা চালকের সাথে দুঃখ নাই। ওরে ওই সন্তানটা সারাদিন পরে আমারে হালাল খাদ্য খাওয়াইবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমারে পর্দার ভিতরে রাখবে। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না। ও মা, মারে, তোদের পায়ে ধরে বলে যায়,
এমন একটা স্বামী ধর যে স্বামী তোরে সারা জীবন পর্দার মধ্যে রাখবে, এমন একটা স্বামী ধর যে স্বামী তোরে হালাল খাদ্য খাওয়াইবে। আরে ঘুষ খাইয়া সুদ খাইয়া এ মা শুনালে রে মা, ওরে দামি বাড়ি দামি গাড়ি পাইয়া ওই ফ্যান ছাট পরা ছেলে বিয়া কইরা আরামখোর বান্দারে বিয়া কইরা এই দুনিয়াতেও কষ্ট আখিরাতেও কষ্ট পাবি রে মা। বিয়ের আগে আগে বলবি আমার যিনি স্বামী হবে সে হালাল খাদ্য খায় কিনা। আজকে তোরা চাকরি করে তুমি 20,000 টাকা তোর বেতন, আমার একটা শাড়ি দাও 25,000 টাকার, এই আর 5,000 টাকা কোথায় পাইলা? একবার যদি তুমি খবর নাও তোমার স্বামী জীবনেও হারামখোর হবে না রে মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মারে বলি মা গো, বিবাহর আগে যে ছেলেটার সঙ্গে বিবাহ পুষবা আগে দেখবা সে জানাজারে যে আজকে ছোট্ট ছেলে জানাজার নিয়মগুলো বলবো। আরে আর আমাদের ছেলে বানাইছি জানাজার নিয়ে তো দূরের কথা, ও বিসমিল্লাহকে খানা খাতে এটাও পারে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি মা আগের বলবো মারে বড় বক্তার দরকার নাই, বড় মুক্তির দরকার নাই। বিয়ে করার আগে বলবো ওই ছেলেটা চাকরি করুক যাই করে, 1 নাম্বার দেখবা সে হালাল খোর বান্দা কিনা, 2 নাম্বার দেখবা নামাজের নিয়ম কানুন জানে কিনা, 3 নাম্বার দেখবা সে নামাজ আদায় করে কিনা, 4 নাম্বার দেখবা তার ক্যারেক্টারটা। আহা আজকে আমি তোদের কাছে মারে বলি মা, এইরকম একটা জামাই যদি তোর কপালে জুটে যায় দুনিয়াতে তুই যে কত শান্তির মধ্যে থাকবি। কারণ ওই বান্দা যতই কষ্টে থাক সে তোকে হারাম খাওয়াবে না, তোরে হারাম খাওয়াবে না। তোকে নিয়ে আমাদের ছেলেরা এখন বউরে সাজাইয়া লিপস্টিক আলতা দিয়া এমন ভাবে সাজায় রাস্তা দিয়ে চলে, আর আমার যুবক ছেলেরা দেইকা কা হাউ লাভলি গার্লস ইন্না সাকা সাকা আনা উইবুকা ইন্না দারাসুকা। যেরকম ঠিক কিনা? কি অবস্থা হা করে একদম দেখবেন আপনার ওই বাজারে যখন ধান বিক্রি করতে যান, কি বিক্রি করতে যান? ধান বেচেন, ওই ধান বেচার হাটে যায় দেখবেন ধানের বাস্তা খুলে থই। জোরে বলেন ঠিক কিনা? খুলে থই না? দেখে ধানটা চিকুন আছে কিনা, মোটা আছে কিনা, সিটে আছে কিনা। ওর মধ্যে মুসিতেও হাত ঢুকায়, মেতরেও হাত ঢুকায়, বাবুতেও হাত ঢুকায়, জমিদারও হাত ঢুকায়, ব্যাপারীও হাত ঢুকায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা এরকম পেট খালি পিঠ খালি জর্জেট কাপড় পরে যায়, ও ভ্যান চালকের নজরে পড়ে, রিক্সা চালকের নজরে পড়ে, হুজুরের নজরে পড়ে, সবার নজরে পড়ে, সবাই ওর ছায়া ছায়া দেখে, সবার নজর লাগে। ওর পেট থেকে হারাম জাদা ছাড়া, হারাম খোর ছাড়া ভালো খোর বাইর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওর ভিতরে সবাই হাত ঢুকায়, ওর ভিতরে সবাই হাত ঢুকায়। আহা এই জাতিরে কেমনে বাঁচাবো? আর পর্দার ওয়াজ করতে গেলে কষ্ট হয় মাঝে মাঝে। আবার চিন্তা করি আল্লাহ আমার বাংলাদেশ অলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য অলি আসছে, সেই দেশের মধ্যে বেপর্দা বেহাইপানা কি যে অবস্থা চলতেছে দাদু ভাই। চলতে গেলে জিনা আমার দেশে প্রতিদিন লক্ষ লক্ষ জিনা হচ্ছে, লক্ষ লক্ষ জিনা। আর এই জিনাগুলো সশরীরে জিনা। এটার মধ্যে আমার মুসলমান আবার অনেকেই মক্কা মদিনা থেকে ঘুরে এসে বলে আর মদিনার ইসলাম বলে, এই বুকারা শোন, এটা কিয়ামতের আলামত। আপনারা শুনলে কষ্ট পাবেন। বাংলাদেশের প্রতিতলায় ভাঙ্গা হয়েছে, আর মক্কা মদিনায় প্রতিতলা মুসলিম প্রতিতলায় খোলা হয়েছে। আস্তে কইবেন না জোরে কইবেন? সকলেই মদিনার সঙ্গে মিলায়েন না, ওই পোশাক দেখে ভুলে যায়েন না। মদিনা শরীফের পূর্ব গেটে পূর্ব গেটে একটা আপনার সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গত 2 বছর আগে। সৌদির মেয়েরা রাজার কাছে দাবি করছে যে আমাদের সিনেমা হল চাই। এখন সৌদি আরবে কাবা শরীফের পাশ দিয়েই একটা সিনেমার হল ভিত্তি স্থাপন করছে। কোন দেশে বাস করতেছেন মৌলভী সাহেব? এখন উনাদেরকে ধরছে ভুতুম ফেসায়, যারা মক্কা মদিনার রাজত্ব করতেছেন। আমার নবীজির এত নিয়ামত নিয়ে আছে, যেই আয়ামে জাহিলা অন্ধকার জামানা ত্যাগ করে যে সুন্দর একটা জামানা উপহার দিছিল, সেই জামানার মধ্যে মুনাফিক এমন ভাবে ঢুকছে, এই মুনাফিকরা ঘুমটা মারা মৌলবী দেখবেন ওই রাজার মাথায় ঘুমটা মুড়ি দিতে হয়। ও কিন্তু সবচেয়ে নগণ্যতম অপরাধী। কারণ আমি আপনাদের কথা বলে যাই, ও হচ্ছে সবচেয়ে শিয়াবাদ, সবচেয়ে পৃথিবীর মধ্যে ওহাবিবাদ। কারণ ওর ভিতরে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম, ভিতরে নবীর আদর্শ নাই। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? তা না হলে ওই দেশে মহিলাদেরকে, এখন সৌদি আরবে মহিলারা গাড়ি চালায়, বুঝতে বাকি নাই। আপনারা শুনলে অবাক হবেন,
বাংলাদেশ থেকে কালো মেয়েটাও যায় সৌদি আরব বাচ্চা পেটে আনছে, কথা কয় না কেন? দেখেন না ওরা কত বড় নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। এই জন্য সৌদির ইসলাম ইসলাম না, ইসলাম হলো কোরআন হাদিসের ইসলাম, আমার নবীর আদর্শ ইসলাম, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সৌদিতে দেখেন আপনাদের এলাকা থেকে যদি কোনো মেয়ে যায় 2-4 বছর পরে নির্যাতিত হইয়া এক গিয়েছিল সিঙ্গেল আইসে ডবল, কথা কয় না কেন? আমার এক বান্ধবী আছে কিছুদিন আগে ফিরছে, কালো আমার আমি তো আর আসওয়াত তো আছি, আমার সেই তো কালো। কয় দোস্ত আমার ফোনে ফোন দিছে, দোস্ত আমি আসসালাম মেলা দিন পরে ফোন দিছে, আমি ফোন নাম্বার পালি কই? কয় নাম্বারটা তো পাইলাম তোর ইউটিউবেতে দেওয়া ছিল, পালাম। তা আমি সৌদি ছিলি না? তুই কহ চলে আইসি। কয় কেন? কয় দোস্ত বাড়িওয়ালা আয়া নির্যাতন করে, বাড়িওয়ালা ছেলে নির্যাতন করে, 3 ছেলে 3 জনের কাছে থাকা লাগবে। ওরা এত বড় নিকৃষ্ট, ওদের টুপি দাড়ি জুব্বা গায়ে আছে, গার ভিতরে আছে, টুপিও আছে, কিন্তু ওর ওর বাপের কাছে শোয়া লাগবে, ছেলের কাছে শোয়া লাগবে, ছেলের কাছে না আসলে বাপে মারে, বাপের কাছে না আসলে বাপে মারে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কই তুই? কয় দোস্ত ওদের কোনো মানবিস নাই, ওরা এত বড় নিকৃষ্ট। তারপরে আমার গবেষণা মতো আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যত নারী গেছে সৌদি আরবে অধিকাংশই প্রেগনেন্ট হয়ে ফিরছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে সৌদি আরবের ইসলাম আমাদের ভিতরে যারা ঢুকছে ওরা তো বলৎকার করবেই, ওই ইসলাম ঢুকছে। আসলে মদিনার ইসলাম দরকার, আমার নবীর ইসলাম দরকার, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী কান্দার বলে সাহাবীরারে আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। নবীর চোখে পানি দেখে আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার চোখে পানি, আপনার চোখে পানি গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে জিবরিল যাও আবার হাবিবরে জানায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা। আহা, আদম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমিও তো আদম চাইছি নিজের জন্য ক্ষমা। আহা যালামনা, আহা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কান্দে, পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিস আল্লাহ। আমার নবী বললেন তোমরা কাঁদো কেন? তোমার আব্বা মা যাদের নাই, বাবা মা যাদের নাই, তোমরা বেশি বেশি করে দোয়া করো। কি করে? হে আমার রব, এ আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। তোমার রহমতের কোলে আমার বাবা মারে টেনে নাও, জোরে বলেন মারহাবা, তুলে নাও। আজকে আব্বা মা যাদের নাই, পুরা কপাল্লা 3টা জিনিস কাজে লাগবে মরা পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান আমরা রেখে গেছি দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না, যেটা বলেন ঠিক কিনা? এমন সন্তান রেখে গেছি যে সন্তান আপনার জন্য দোয়া তো দূরের কথা, ও পশ্চিম চেনে না, পূর্ব পশ্চিম চেনে না, ও দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না। এই সন্তান রেখে যাবেন, এই সন্তান কি কাজে লাগবে আপনার? আপনার সন্তান যদি নামাজ যদি না পড়ে, যদি শরীয়তের বিধান না মানে, এই সন্তান রেখে যাওয়া আরো আপনি জ্বলন্ত আগুন রেখে যাওয়া সমান, যেটা বলেন ঠিক কিনা? জ্বলন্ত আগুনে হাত দিলে যেমন পুড়ে যাবে, এই অপদার্থ সন্তান, জাহান্নামী সন্তান, আপনার হারামখোর সন্তান আপনার জন্য জাহান্নাম ডেকে আনবে, জোরে বলেন ঠিক।